হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখব কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয়। উইন্ডোজ 10 ইনস্টলেশনের শুরুতে দেখবেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, ইংলিশ ইউনাইটেড স্টেট দেয়া। দেন নিচে দেখতে পাবেন কিবোর্ড অর ইনপুট মেথড, এখানে ইউএস দেয়া রয়েছে। আপনি ইচ্ছে করলে এগুলো আপনি পরিবর্তন করে দিতে পারবেন। আর আপনি যদি এগুলো পরিবর্তন করতে না চান, সেক্ষেত্রে আপনারা নেক্সটে ক্লিক করবেন। যখন নেক্সটে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন ইনস্টল নাও অ্যান্ড রিপেয়ার ইওর কম্পিউটার। রিপেয়ার ইওর কম্পিউটার হচ্ছে আপনি যদি আপনার পুরনো উইন্ডোজটাকে রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি রিপেয়ার ইওর কম্পিউটার ক্লিক করবেন, এবং আপনি যদি ফ্রেশভাবে উইন্ডোজ ইনস্টল করতে চান, সেক্ষেত্রে ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাক্টিভেট উইন্ডোজ। অ্যাক্টিভেট উইন্ডোজের নিচে দেখতে পাবেন একটি প্রোডাক্ট কি দেওয়ার জায়গা রয়েছে। এখানে আপনার যদি কোনো প্রোডাক্ট কি দেওয়া থাকে, আপনি প্রোডাক্ট কি দেবেন। আর যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট কি না থাকে, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে। সেখানে দেখতে পাবেন উইন্ডোজ 10 এর কিছু ভার্সন, যেমন উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 এডুকেশন, উইন্ডোজ 10 প্রো। আজকে আমরা উইন্ডোজ 10 প্রোটি ইনস্টল করব। এর জন্য উইন্ডোজ 10 প্রোতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখবেন লাইসেন্স এগ্রিমেন্ট, অ্যাপ্লিকেশন নোটিসড অল লাইসেন্স টার্ম। এখানে দেখবেন নেক্সটে কোনো কাজ করবে না। যদি নেক্সটে কাজ না করে, তখন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এখানে টিক দিবেন। টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী অপশনে চলে আসবে। এখানে দেখতে পাবেন আপগ্রেড, ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবং কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স। আপগ্রেড হচ্ছে আপনার যদি অলরেডি উইন্ডোজ 8 ইনস্টল করা থাকে এবং সেই উইন্ডোজ 8 থেকে আপনি উইন্ডোজ 10 এ আপগ্রেড করতে চাচ্ছেন, তখন আপনি আপগ্রেডে ক্লিক করবেন। তাতে আপনার পূর্ববর্তী উইন্ডোজের যে ফাইল সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো থেকে যাবে, সেগুলো রিমুভ হবে না। আর আপনি যদি ফ্রেশভাবে উইন্ডোজ ইনস্টল করতে চান, সেক্ষেত্রে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আপনার পার্টিশন মোডে চলে আসবে। এখানে আমার হার্ড ড্রাইভটি শো করতেছে আনলোকেটেড স্পেস 60 জিবি। প্রথমে এটাকে আমাকে পার্টিশন করে নিতে হবে। পার্টিশনের জন্য নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, দেন ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের পার্টিশনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে 3টি ড্রাইভ দেখতে পাবেন, পার্টিশন অন সিস্টেম, পার্টিশন টু MSR এবং পার্টিশন 3 59 জিবি। আমরা পার্টিশন 3তে সেট আপ দেব। নেক্সটে দেওয়ার সাথে সাথে আমাদের উইন্ডোজ ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। উইন্ডোজ ইনস্টলেশনে প্রথমে দেখবেন কপিং ইউর ফাইল কমপ্লিট হয়ে যাবে। দেন গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এটি আস্তে আস্তে 100% হবে। যখন এই ইনস্টলেশন 100% হয়ে যাবে, তখনই নিচের যে 3টি অপশন রয়েছে, ইনস্টলিং ফিচার, ইনস্টলিং আপডেট এবং ফিনিশিং আপ, এই 3টি সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। যখন এই 3টি কমপ্লিট হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখবেন আপনার স্ক্রিনে 10 সেকেন্ডের একটি টাইম দেখাচ্ছে। যখন এই 10 সেকেন্ডের টাইমটি দেখাবে, সেই মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে আপনার পেন ড্রাইভ অথবা আপনি যদি কোনো ডিভিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ ইনস্টল দিয়ে থাকেন, তাহলে সেটিকে খুলে ফেলতে হবে। আপনি যদি পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করেন, সেক্ষেত্রে পেন ড্রাইভটি রিমুভ করতে হবে। অথবা আপনি যদি ডিভিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ডিভিডি ডিস্কটিকে খুলে ফেলতে হবে। যদি আপনি পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্ক না খুলে থাকেন, সেক্ষেত্রে যখনই আপনার 10 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে পিসিটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার সাথে সাথে সে অ্যাগেইন পুনরায় উইন্ডোজ ইনস্টলেশনের মেনুতে চলে যাবে। আর আপনি যদি এই 10 সেকেন্ডের ভিতরে পেন ড্রাইভটিকে রিমুভ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ইনস্টলেশনের যে পরবর্তী ধাপ, সে পরবর্তী ধাপে চলে যাবে। তাই অবশ্যই যখন আপনি নিচের যে ফিনিশিং আপ রয়েছে, ফিনিশিং আপ শেষে যখন দেখবেন আপনার 10 সেকেন্ড সময় দেখাচ্ছে, ঠিক ওই মুহূর্তে অবশ্যই পেন ড্রাইভটিকে রিমুভ করে ফেলবেন অথবা ডিভিডি ডিস্কটাকে খুলে নেবেন। তাহলে এই প্রবলেমটি আর ফেস করবেন না। এবার আমরা অপেক্ষা করি 100% কমপ্লিট হওয়ার জন্য। যখনই 100% কমপ্লিট হবে, দেন আমরা বাকিটুকু বলে দিচ্ছি। আপনারা দেখলেন 100% কমপ্লিট হবার সাথে সাথে ইনস্টলিং ফিচারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইনস্টলিং আপডেট,
এবং ইনস্টলিং আপডেট শেষ হওয়ার সাথে সাথে এখানে 10 সেকেন্ড সময় শুরু হয়ে গিয়েছে। এবার আপনি পেন ড্রাইভটিকে অবশ্যই রিমুভ করে দিবেন অথবা ডিভিডি ডিস্কটিকে রিমুভ করে দিবেন। এবার আপনার পিসিটি একটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেবার সাথে সাথে অ্যাগেন আপনার উইন্ডোজ ইনস্টলেশনের বাকি যতটুকু রয়েছে ততটুকু শুরু হয়ে যাবে। এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রথমে আপনারা স্টার্টিং সার্ভিস দেখতে পাবেন, দেন গেটিং ডিভাইস রেডি শো করবে। এটি 100% পর্যন্ত কমপ্লিট হবে, দেন আপনার ইনস্টলেশনের পরবর্তী ধাপে চলে যাবে। 100% হওয়ার পর আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। পরবর্তী ধাপে এখানে আপনাকে রিজিয়ন সেট করে দিতে হবে। আপনি কোন রিজিয়নটি দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি দিতে যাচ্ছি ইউনাইটেড স্টেট, তাই ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার সাথে সাথে অ্যাগেন পরবর্তী ধাপে চলে যাবে, সেখানে কিছুটা সময় নেবে। দেন পরবর্তী ধাপে দেখতে পাবেন কিবোর্ড লেআউট। কিবোর্ড লেআউট এখানে ডিফল্টভাবে ইউএস দেয়া থাকবে, আমরা জাস্ট ইয়েসে ক্লিক করব। দেন ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, আপনি যদি কোনো কিবোর্ড লেআউট দিতে চান সেক্ষেত্রে অ্যাড লেআউটে দিবেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে পরবর্তী সেটআপ শুরু হবার জন্য। এখানে কতটুকু সময় নেবে তা নির্ভর করে আপনার হার্ড ডিস্ক অথবা এসএসডির উপরে। আপনার হার্ড ডিস্ক অথবা এসএসডি যদি ভালো মানের হয়ে থাকে অবশ্যই এখানে সময় কম নেবে, আর যদি সেটি নর্মাল কোনো হার্ড ডিস্ক অথবা এসএসডি হয়ে থাকে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। যখন এটি কমপ্লিট হয়ে যাবে পিসিটি অ্যাগেন রিস্টার্ট নেবে। এবার এখানে কিছুটা সময় নেবে বাকি সেটআপটুকু কমপ্লিট হবার জন্য। এখানে হয়তো 30 সেকেন্ডও লাগতে পারে অথবা 1 মিনিটও লাগতে পারে। পরবর্তী অপশনটি যখন আসবে তখন এখানে দেখতে পাবেন যে আপনি এই উইন্ডোজটি কী কারণে ব্যবহার করতে চাচ্ছেন, অর্গানাইজেশন কাজে অথবা পার্সোনাল ইউজের কাজে। আমরা পার্সোনাল ইউজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে অথবা আপনার ফোন নাম্বার অথবা স্কাইপি আইডি দিতে বলবে। আপনার যদি এই তিনটি কোনোটি না থাকে, আপনি যদি অফলাইন অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে অফলাইনে ক্লিক করবেন। অফলাইনে ক্লিক করার সাথে সাথে এখানে লিমিটেড এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে ক্লিক করবেন। লিমিটেড এক্সপিরিয়েন্সে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার পিসির কী নাম দিতে চাচ্ছেন সে নামটি এখানে দিতে বলবে। আমি আমার পিসির নামটি দিয়ে দিচ্ছি। পিসি নামটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি যদি কোনো পাসওয়ার্ড দিতে চান তাহলে দিবেন, নয়তো নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী ধাপে রয়েছে চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস। এটি আমরা কোনোটা পরিবর্তন করব না, আমরা এখান থেকে শুধু অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরবর্তী স্ক্রিনটি যখন আসবে এখানে রয়েছে লেটস কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স। এখানে যদি আপনি কোনো কিছু না দিতে চান সেক্ষেত্রে আপনারা স্কিপে ক্লিক করবেন। এবার রয়েছে লেট কোর্টানা হেল্প ইউ গেট থিংস ডান। আপনি যদি কোর্টানা চান সেক্ষেত্রে অ্যাকসেপ্টে দিবেন, আর যদি না চান সেক্ষেত্রে নট নাওতে দিবেন। কোর্টানা হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যেমন ধরুন আপনি পিসিটি শাটডাউন করবেন বা আপনার ল্যাপটপটি শাটডাউন করবেন, কিন্তু আপনার থেকে পিসি অথবা ল্যাপটপটি কিছুটা দূরত্বে রয়েছে, আপনি সেখানে যেতে চাচ্ছেন না শাটডাউন করার জন্য। তখন যদি আপনি তাকে কমান্ড করেন হেই কোর্টানা শাটডাউন দিস পিসি, তাহলে সে পিসিটি শাটডাউন করে দিবে। দেন যদি আপনি কোর্টানাকে কমান্ড করেন হেই কোর্টানা ভলিউম 50%, ভলিউম 80%, দেন আপনার যে ভলিউম রয়েছে সেটি কমাবে বাড়াবে, অথবা যদি আপনি মিউট করতে বলেন সে মিউট করে দিবে। এবং আপনি যদি কোর্টানাকে কমান্ড করেন হেই কোর্টানা প্লে সাম মিউজিক, তাহলে সে মিউজিক প্লে করে দিবে। এভাবে আপনাকে বিভিন্ন কাজে কোর্টানা হেল্প করবে। আপনি যদি কোর্টানা ব্যবহার করতে চান তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষাকৃত সময়টি নির্ভর করবে আপনার হার্ড ডিস্ক এবং এসএসডির স্পিডের উপর। যখন সেটআপটি শেষ হয়ে যাবে তখন আপনার মেইন ডেস্কটপে চলে আসবে। এখানে দেখতে পাবেন রিসাইকেল বিন এবং মাইক্রোসফট এজের আইকন রয়েছে, কিন্তু মাই ডকুমেন্ট অথবা মাই কম্পিউটারের কোনো আইকন নেই। এখানে যদি আপনি আইকন নিয়ে আসতে চান সেক্ষেত্রে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করবেন।
পার্সোনালাইজে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথে আপনারা থিমসে ক্লিক করবেন। থিমসের ঠিক নিচে দেখতে পাবেন ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কম্পিউটার ইউজার ফাইল রয়েছে, এই দুটিতে আপনারা টিক দিবেন। টিক দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। দেন আমরা এটা ক্লোজ করে দিই। এবার দেখুন দিস পিসি এবং মাই ডকুমেন্টের যে আইকনটি ডেস্কটপে চলে এসেছে। এভাবে আপনারা যদি দিস পিসি অথবা মাই ডকুমেন্টের আইকন নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারবেন। এই ছিল উইন্ডোজ 10 ইনস্টলেশন। আপনাদের যদি কিছু জানার থাকে উইন্ডোজ 10 ইনস্টলেশনের ব্যাপারে বা অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।